প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা কম্পিউটার বেসিক ক্লাসের 4র্থ নম্বর ক্লাসে রয়েছি। এই ক্লাসে আমাদের ইউজ কিবোর্ড, কিভাবে কিবোর্ড ইউজ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এজন্য আমরা আর এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না। এবার আমরা চলে যাব আমাদের এখান থেকে বুঝে নেবেন যে আসলে কীভাবে 4র্থ নম্বর ক্লাসে কিবোর্ড ইউজ করতে হয়। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসগুলো আমরা দেখব। মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত। মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। বাজারজাতকৃত একটি সফটওয়্যার যার মধ্যে লেখালেখি এবং ড্রয়িংয়ের কাজ করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড আমরা যে কাজ করব মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা প্রথমে দেখি যে মাইক্রোসফট ওয়ার্ড কোন জায়গা থেকে ওপেন করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে যাওয়ার পরে আপনারা প্রথম যেই মেনুটা দেখা যাবে এখানে যদি উপরে থাকে তাহলে বেশ ভালো, আর যদি এই জায়গাটা না থাকে তাহলে আপনারা কী করবেন, অল অ্যাপস, আর উইন্ডোজ 7-এর জন্য অল প্রোগ্রাম লেখা থাকবে। তখন আপনারা অল প্রোগ্রামে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসতে হবে। নিচে এসে মনে রাখতে হবে কম্পিউটার কিন্তু আপনার ডিকশনারি যেভাবে অক্ষরগুলো কাউন্ট করে ঠিক একইভাবে ডিকশনারি গতিতে কিন্তু কম্পিউটারের ওয়ার্ডগুলো সিরিয়াল করা থাকে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা এমএ, আমরা এমএ চলে যাব। এখানে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পরে এখানে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডের অধীনে যে সমস্ত কাজগুলো রয়েছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে লিস্টে রয়েছে। আমাদের প্রয়োজন হচ্ছে এখন মাইক্রোসফট ওয়ার্ড। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে দিলাম। এখন এই জায়গাটাতে আসার পরে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা জানেন অফিসিয়াল বর্তমানে ইন্টারন্যাশনাল ফেজ হচ্ছে A4। ইন্টারন্যাশনাল ফেজ হচ্ছে A4। তাহলে আমরা কি করতে হবে, ফেজ লেআউটে ক্লিক দিয়ে এখান থেকে সাইজটা ধরে দিতে হবে। এখানে কি লেটার ধরা আছে, এটা লেটারে ধরা আছে, তো আমরা এটাকে করতে হবে A4 এখান থেকে করে দেব। A4 করে দেওয়ার পরে এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব। বর্তমানে সবচেয়ে প্রচলিত ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশের জন্য টাইমস নিউ রোমান। তাহলে আপনারা কোথায় যাবেন, এই যে এখানে ফন্ট নেমের এই তীর চিহ্নিত অংশে ক্লিক দিবেন। এখানে আসার পরে টাইমস নিউ রোমানে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ইন্টারফেসে এরকম আসবে, টাইমস নিউ রোমান লেখা থাকবে। তখন আপনি এখানে আমরা যেভাবে ট্রেনিং করাই, কম্পিউটার ট্রেনিং, বেসিক ট্রেনিং করাই, সেক্ষেত্রে আমরা প্রথম স্টুডেন্টদেরকে এই জায়গাটায় 24 দিয়ে কাজ করানো শেখাই, যাতে ফন্ট একটু বড় থাকলে তাদের কাজ করতে সুবিধা হয়। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আমরা যে লাইনগুলো দেখাইছিলাম আগে, ওই লাইনগুলো কিন্তু আপনারা সেমিকোলন, LKJH লেখার পরে আপনারা স্পেস দিবেন, বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিয়ে তারপরে ASDFG এই নিয়মে আপনি লিখবেন। লেখার পরে আপনি একটা লাইন এভাবে লিখবেন। একটা লাইন করে লিখতে লিখতে আমরা যেভাবে ট্রেনিং করাই সেটা হচ্ছে, আপনি টাইপিং যদি প্রফেশনাল হতে চান তাহলে প্রথমে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইনটাকে আপনি 5 পেজ পর্যন্ত লিখতে হবে। আপনি 5 পেজ হয়েছে কিনা কীভাবে বুঝবেন, আপনি তো এখনও নতুন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে আপনি ফেজে আসার পরে আপনি একটা লাইন লেখার পরে 2টা লাইন লিখবেন। এভাবে ফেজটা যখন ভরে যাবে, আমরা কাজের বোঝার সুবিধার্থে আমরা সংক্ষেপে কাজ করার জন্য কপি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে খেয়াল রাখবেন। আমাদের প্রথমে আমরা একটু ব্যাকে যাই। আমরা যখন এই অবস্থায় একটা ফেজ আমরা এখন আসি, এই ফেজে আমরা ভরে ফেললাম। হ্যাঁ, এখানে আসার পরে ফেজ 1 যখন আমরা এখানে ফেজ আরও বাড়ার পরে কিন্তু আমাদের ফেজ 2 অর্থাৎ আমরা যদি দুইটা ফেজের মধ্যে প্রথম ফেজে থাকি তাহলে আমাদেরকে 1 দেখাবে, আর যদি আমরা দ্বিতীয় ফেজে আসি তাহলে আমাদেরকে 2 অর্থাৎ 10 পেজ থাকলে 10 নাম্বার ফেজে থাকলে তাহলে আমাদেরকে 10 নাম্বার ফেজে থাকলে 10 দেখাবে, আর যদি 10 ফেজের মধ্যে আমরা প্রথম ফেজে থাকি তাহলে 1 দেখাবে। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ধারণা। মানে হলো এটা টাইপ করবেন, এই লাইনটা টাইপ করার পরে আমাদেরকে করতে হবে কোনটা, এরপরে আমরা দেখাই। এরপরে আপনি উপরের লাইনটা
টাইপ করে লিখবেন 5 ফেজ। তারপরে আমরা নিচের লাইনটা দেখাই, এই লাইনটা শুরু হচ্ছে, এগুলো আপনারা একটা একটা করে লাইনগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ফুল ফেজ, টোটালে 3টা লাইন আপনারা 15টা ফেজ ফুলফিল করে ফেলবেন। ইভেন আমরা আমাদের আগের ভিডিওতে যেভাবে কিবোর্ডের উপরে আঙ্গুল বসানোর সিস্টেমটা দেখিয়েছি, আপনারা সেম কিন্তু ওইভাবে আঙ্গুলটা বসাবেন, এছাড়া কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার যে জায়গা তাকে ওয়ার্কিং স্পেস বলা হয়, খালি এই জায়গাটাকে ওয়ার্কিং স্পেস বলা হয়। আমরা এই জায়গাটাকে কাজ করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্কিং স্পেস। তো আমরা আজকে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা এবং আপনাদের লেখার প্রথম যে লাইনগুলো রয়েছে এই প্রাইমারি লেভেলে আপনি কীভাবে টাইপিং করা শুরু করতে পারেন, এই লেভেলগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের এই ক্লাসটা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু 5ম নাম্বার ক্লাসে রয়েছে। এর আগে মাইক্রোসফট ওয়ার্ডের আগে আমাদের কিন্তু কিছু শর্টকাট দেওয়া আছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ক্লাস অতিক্রম করেই কিন্তু আমরা শর্টকাটগুলো শিখে ফেলবো। এরপর আমাদের 5 নম্বর ক্লাসের প্রথম ক্লাস ছিল এটা, তারপর হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাসের সেকেন্ড অপশন মাইক্রোসফট ওয়ার্ড, হাউ টু ক্লোজ মাইক্রোসফট ওয়ার্ড, কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করার জন্য, অর্থাৎ এই ফেজটা আপনি যখন করলেন, মানে এই ফেজটা আপনি ওপেন করলেন, কোন জায়গা থেকে স্টার্ট মেনুতে গেলেন, অল অ্যাপস অথবা অল প্রোগ্রামে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন দিলেন। এখন এটা তো আপনাকে বন্ধ করতে হবে, এই ফাইলটা আপনাকে কাটতে হবে। এখন কিভাবে কাটবেন, এটা কাটার জন্য এটা আপনি যখন এই ক্লোজে ক্লিক দিবেন, ক্লোজে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পর আপনাকে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইউ মেড টু ডকুমেন্ট। মেড মানে কি, আপনি এটা তৈরি করতে চান, অর্থাৎ এটা আপনি কি সেভ করে কেটে দিবেন নাকি সেভ করা ছাড়াই কেটে দিবেন। যদি সেভ করে অর্থাৎ সংরক্ষণ করে যদি এই ফাইল থেকে বের হয়ে যেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, সেভে ক্লিক দিতে হবে। আর যদি মনে করেন যে আপনি এতক্ষণ যে কাজ করেছেন সেটা আপনার সেভ করার প্রয়োজন নাই, সংরক্ষণ করার প্রয়োজন হবে না, তাহলে আপনি এখানে ডোন্ট সেভ দিবেন। আর ক্যান্সেলের মানে হচ্ছে আপনি যে ফেজে রয়েছেন এই ফেজে কিন্তু আপনি আরও কাজ করতে চান, তাহলে আপনি ভুলবশত হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক আপনি ক্লোজে চাপ দিয়েছেন, এখন আপনার প্রয়োজন কি আরও লেখালেখি করা অথবা এটাকে মডিফাই করা, তাহলে আপনি ক্যান্সেলে ক্লিক দিয়ে আপনার আগের জায়গায় ফিরে আসতে পারবেন। এই ছিল বিষয়। আমরা আজকে দেখলাম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা এবং বন্ধ করা। আস্তে আস্তে শিখি। যারা একেবারে মাইক্রোসফট ওয়ার্ডের বিগিনার লেভেল, তারাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন। অন্য কেউ দেখলে কিন্তু আসলে বিরক্ত হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি। সো আমরা ছিলাম আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা আমাদের সাথে আছেন এটা